মহানবুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, যদি মুমিন না হয়ে বেঈমান হয়ে যায় বাপের আমার, তাদের দাবিটা কেমন হবে এবার শুনে নেন। মৃত্যুর সময়, এ সময় সে বলবে কি, শুনুন শুনুন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। শুনবো দেখে নেন বা 63 পারা নাম্বার 28 আয়াত নাম্বার 10 সূরার নাম দেখেন মুনাফিকুন। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা ভালো করে শোনো, এই সময় তুমি দাবি করবে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যুর আগে মানুষ সেই সময় আজরাইলকে দেখার পরে দাবি করবে, আল্লাহ আমার একটুখানি সুযোগ দাও, আনফিকু মিম্মা রাযাকনাকুম, এবার আমি মাল থেকে তোমার রাস্তায় এবার আমি দান করব। এক নম্বর দাবি। সে কি বলবে, আল্লাহ সুযোগ দেয় এবার একটু দান করব। আনফিকু, আরবিতে আনফিক শব্দের আবিধানিক অর্থ হলো দান করা, সময় দেওয়া। এই দান শব্দের অর্থ কিন্তু আমরা করেছি বাপ শুধু মাল ধন দান করা না। ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন। কোরআন শুধু পড়ে গেলে হবে না, আমাদের গ্রামারিক দিয়ে তাফসীর বোঝা লাগবে। একটা তাফসীর নয়, 6টা তাফসীর দেখতে হবে মিনিমাম। কোন লেখক কোন তাফসীর কি বোঝাচ্ছে এটাকে আমাদের বোঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সে সময় বলবে ওই কাফের, ওই বেদিন, ওই জাহান্নামী তখন বলবে, আল্লাহ এবার সুযোগ দাও, আমি তোমার রাস্তায় দান করব। আচ্ছা ভালো করে শুনুন, তার দানের অর্থ কি? সারা দিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদের 24 ঘন্টা দিয়েছেন, এটা দান করেছেন, ঠিক না বল? ঠিক বলছি তো বাপ? এর মধ্য থেকে তখন বলবে, আল্লাহ এ পর্যন্ত 24 ঘন্টার মধ্যে আমি একটা সময়ও দান করিনি, এবার 75 মিনিট দান করব। কথা বুঝতে পারছেন? বলবে আল্লাহ সুযোগ দাও, 75 মিনিট তোমার রাস্তায় দান করে দেব, কোনো চিন্তা করব না, কোনো দিকে নজর দেব না, তোমার দিকে আমার নজর থাকবে আল্লাহ। তার মানে কি? মাগরিবে 15, বাপ আমার ইশায় 15, ফজরের সময় 15, জোহরে 15, আবার আসরে 15 মিনিট, 75 মিনিট দান করে দেব। এ সময় পাইনি বাবা আমার, এক নম্বর দাবি হবে, আল্লাহ আমি আমার জীবনের মূল্যবান সময়টা এবার তোমার রাস্তায় দান করে দেব। কতটা দান করব? সালাতের মধ্যে আমি সময় দেব, দিনের রাস্তায় আমি সময় দেব, মানুষকে দিনের দাওয়াত আমি দিয়ে সময় দেব, কোরআনের কথা মানুষদের কাছে আমি পৌঁছিয়ে দেব। আল্লাহ তোমার রাস্তায় এবার আমি বেশি বেশি করে দান করব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ যাবৎ দান করিনি। আজীব মুসলমান, আমাদের উচিত কিন্তু দিনের রাস্তায় কিছু সময় দান করা। এক নম্বর আনফিক, এ রাস্তায় দান করতে হবে। দিনের রাস্তায় সময় দান না করলে কি হবে? কিয়ামতের দিন আপনার জুব্বা যতই লম্বা হোক, দাড়ি যতই সুন্দর হোক, টুপি যতই সাদা হোক, পোশাক যত লম্বা হোক, কপাল যতই কালো হোক, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে যদি সময় দিনের রাস্তায় দান না করেন। আচ্ছা ব্যাখ্যাটা কেমন হবে ভালো করে শুনুন। আচ্ছা একটা বাচ্চা, আপনি এক পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন, একটা বাচ্চা বাপ আমার 7-8 জানা পুকুরে পড়ে গেছে। এখন পুড়ে দিয়ে ও হাবুডুবু খাচ্ছে, তো হাবুডুবু খেলে আপনি পাশে দাঁড়িয়ে আছেন, দেখছেন ছেলেটা কিভাবে গড়িয়ে পড়লো, কিভাবে হাবুডুবু খাচ্ছে, কিভাবে পানি খাচ্ছে, তারপরে উঠছে আর একবার ডুব দিচ্ছে আর উপরে উঠছে, আপনি সব দেখছেন। আচ্ছা দেখছেন, কিন্তু আপনি ছেলেটাকে তুললেন না। এখন মা বাবা সে কেন্নি কেটে ছেলেটাকে তুলেছে, ডাঙায় তুলেছে যখন, এখন ছেলেটা মারা গেছে। ও তখন দাঁড়িয়ে বলছে, আপনার ছেলে যখন পড়ছিল সব দাঁড়িয়ে দেখেছিলাম, আপনার ছেলে ওখানে পানি খেয়ে যে ডুবে তলিয়ে গেল এটাও দেখেছিলাম। আচ্ছা এই সময় যারা আশেপাশে লোক থাকবে, আচ্ছা ওকে কি বলে বলেন তো, কি বলবে? আচ্ছা ওরও বাঁচাবে বলে মনে হয়? ওর জুব্বা যতই লম্বা হোক, দাড়ি যতই বাপ সুন্দর হোক, টুপি যতই বাপ চকচকি হোক, কপাল যতই কালো হোক, মুসলমান বাপের আমার ভালো করে শুনে না, ওই পুকুরের ভিতরে যখন বাচ্চা পড়ে গেল, তোমার দায়িত্ব ছিল ওই সাঁতার না জানা বাচ্চাকে তাকে তুলে তোমার ডেঙায় তুলে দেওয়া, তার মায়ের কাছে তোমার পৌঁছিয়ে দেওয়া, সঠিক ঠিকানায় নিরাপত্তা জায়গায় তাকে দিয়ে দেওয়া। তুমি দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করলে না,
সুতরাং তুমি হলে একজন ইসলামিক দায়ী, উচিত ছিল তোমার দিনী ভাই সে আজকে সুদের ভিতরে লিপ্ত আছে, সে আজকে সালাত থেকে দূরে আছে, সে যাকাত থেকে আজকে দূরে আছে, নামাজ থেকে সে দূরে আছে। মুসলমান তুমি শুধু নামাজ পড়ার কপাল কালো করো, জিকির করে করে তুমি বাড়িয়ে যাও, তুমি তাদের পিছনে সময় দাও না। তোমার যেমন ওই এলাকার লোক তোমাকে ছাড়বে না, আল্লাহ পাক তোমাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নম্বর দেখে নেন বাপ মা 66, পারা নম্বর দেখে নেন 28, আয়াত নম্বর দেখে নেন 6, সূরার নাম দেখে নেন তাহরিম। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর মুমিনেরা তোমরা ভালো করে শোনো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, সে তখন বলবে আনফিকু, আল্লাহ সময় দাও, এবার সুযোগ দাও, দান করব। তার মানে কি? এবার দিনের রাস্তায় দান করব বলেছে, কথা বোঝা যাচ্ছে তো আব্বা? আসুন দ্বিতীয় নাম্বার আবার ব্যাখ্যায় যাই। এরপরে বলবে আল্লাহ এই আনফিকুর মধ্যে 11টা ব্যাখ্যা আছে আমার বাপ জানেরা, শুধু একটা আয়াতের উপরে তাফসীর যদি করি আজকে দলটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বিষয়টা তুলেছি ভাইয়েরা ভালো করে শুনুন। প্রথমে যে বেঈমান হবে তার দাবি কেমন হবে, মৃত্যুর সময় পরিস্থিতি তার কোথায় যেয়ে দাঁড়াবে। ভাইয়েরা আমার শুনে নেন, দ্বিতীয় নম্বরে সে দাবি করবে আল্লাহ এবার তুমি আমার একটুখানি সুযোগ দাও, আমি এবার কোরআনের দিকে নজর দেবো, ওর পিছনে সময় দেবো, কোরআন বেশি বেশি পড়বো, কোরআন আমি বেশি বেশি পড়বো। আচ্ছা বলেন না, ওই সময় হাজার চেষ্টা করলে ওই সময়টা দেবে নাকি বাপ আমার? আজি মুসলমান খেয়াল করে দেখেন, বিগত 3 বছর আগে 4 বছর আগে উত্তর পাড়ায় যখন এসেছিলাম, এত সুন্দর বাড়ি হয়নি, এত টাইলস লাগানো বাড়ি হয়নি, এত সুন্দর রাস্তা আল্লাহ পাক তখন তৈরি করে দেয়নি। ভালো করে শুনেন, এত উন্নত তখন এখান থেকে 5 বছর আগে হয়নি। আজকের বাড়ির উন্নতি হলো, আজকের বাপ গাড়ির উন্নতি হলো, আজকের পরিবারের উন্নতি হলো, আজকের রাস্তার উন্নতি হলো। মুসলমান তোমার কোরআন শিক্ষার উন্নতি এখনো হলো না, ঠিক না বল? 40 বছর কাটাচ্ছে কোন রাস্তায়? আমার দাদারা একটু জিজ্ঞাসা করেন, হাজি সাহেব মানুষ, নদিয়াতে জলসা করছে দত্তফুলিয়ায়, নাম হলো কানা বাউনি, সে জায়গার নাম, বুঝলেন তো? প্রোগ্রাম করছি 3-4 তলা মসজিদ, আল্লাহু আকবার, জুব্বা দেখে আর ড্রেস দেখে আমি মনে করছি আল্লাহ মুফতি সাহেব মনে হয়। তো আস্তে আস্তে পাশে দিয়ে বসে আমি বলছি হুজুর সালাম আলাইকুম। তো হচ্ছে ওয়ালাইকুম সালাম, বেশ ভালো। হুজুর আপনি কি এখানকার ইমাম সাহেব? না হুজুর আমি এখানকার একটা লোক। বলছে আল্লাহ ড্রেস তো দিকে তা মনে হচ্ছে, তাতে করতে মনে হয় আল্লাহ মুফতি সাহেব। তা বলছি হুজুর তো সব ভালো আলহামদুলিল্লাহ, ছলাত হয়ে গেছে? তো দিকে হ্যাঁ হয়ে গেল। আমি বসে আছি, ঈশার ছলাত করেছে বা মাত্র 4 মিনিটও লাগেনি, সে একদম ক্লিয়ার করে প্লিজ যখন তখন। তাই বলে মুফতি সাহেবটা মানুষ খুব দ্রুত গতিতে পড়ে, শিক্ষিত মানুষ তো বেশি টাইম লাগবে না, সব তো মুখস্থ একদম। তো হচ্ছে আব্বা এত শর্ট টাইম ভিতরে নামাজ পড়লেন যে? তো হচ্ছে জলসা শুনবো বলে এটা খুব লম্বা চড়া করিনি, টাইম ছোট ছোট করে ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর তা আপনি যে বিদের নামাজ 3 রাকাত পড়লেন, তা দোয়া কোনটা বলেন মিনিট থেকে? আমার তো ডিস্টার্ব আছে ওর ভিতরে, তো আমি পড়ি। তো হ্যাঁ বাবা পড়ো, আমি পড়লাম আল্লাহ নাস্তারিকা শুরু করেছে, শেষ করতে বলছে হুজুর এবার আপনি এটা বলেন দেখি। তো দেখো এখনো মুখস্থ করেনি। আচ্ছা বেশ ভালো, সবই ঠিক আছে, আপনি মুখস্থ করেন, এটা ঠিক আছে। আচ্ছা আপনি কিরাত কতটা মুখস্থ করেছেন? ওইটা খোকা কি বলো, সময় তো পাইনি, সারা জীবন ছেলেপিলি পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ। কোথায় গুজরাট, কোথায় আমেরিকা, কোথায় গুজরাট, কোথায় হচ্ছে ছিলাম হচ্ছে আপনার উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় কাজ করে করে এখন ছেলেপিলের সব কিছু তৈরি করে দিচ্ছে ইনশাআল্লাহ, সময় পাইনি খোকা। তখন হচ্ছে আপনি কি কি পড়েন? তাহলে হুজুর ইন্না আতাই না কালকাউসারা কুলু আল্লাহ আহাদ, দানি কম সাদা ক্লিয়ার হয়ে গেছে, জাযাকাল্লাহ। মুসলমানের ডেভেলপ হলো বাপ আমার, সব দিকে দেখেন, কোরআনের দিকে মুসলমানের ডেভেলপ নেই। রাগ করছেন নাকি? তবে আমাদের উত্তর পড়াটা ভালো, এদিকটা ভালো, এখানে প্রায় ঘরে ঘরে ইনশাআল্লাহ কোরআন চলে।
মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন সেদিন কিন্তু বাপ আমার দ্বিতীয় নাম্বার আফসোস করবে, আল্লাহ তুমি এবার একটুখানি সুযোগ দাও, আমি এবার বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে জানিয়ে দিয়েছে। সেদিন সে বলবে রব্বুল আলামিন আমাকে একটুখানি এবার সুযোগ দাও, তোমার বেশি বেশি কোরআনটাকে এবার আমি পড়ব, সেগুলো আমি হেফাজত করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক জানিয়ে দেবে বান্দা তুমি যতই দাবি করো না কেন আজকে তোমার সুযোগটা আর দেওয়াই হবে না, কারণ কোরআনটাকে তোমার কাছে আমি আমানত স্বরূপ দিয়েছিলাম, তুমি এই কোরআনটাকে একটি বারো খুলে দেখো নাই। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নম্বর দেখে নেন বাপ আমার 33, পারা নম্বর দেখে নেন 22, আয়াত নম্বর দেখে নেন বাপ আমার 71, সূরার নাম দেখেন হাযাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান যাহুলা। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি এই কোরআনটাকে সর্বপ্রথম আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান নেইনি, জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন নেইনি, এরপরে আমি আল্লাহ পাক পাহাড়কে কোরআন দিতে চাইলাম, কিন্তু পাহাড় কোরআনটা গ্রহণ করলো না। ও হামালাহাল ইনসান, মানুষ তুমি এটা বহন করলে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাহু কানা যালুমান যাহুলা, মানুষ তুমি বড় জালেম, মানুষ তুমি হলো বড় জাহেল। কোরআনটাকে তুমি নিয়েছ কিন্তু কোরআনটাকে কোনোদিন তুমি এখনো পর্যন্ত পড়ে মুখস্থ করলে না। আজকের মুসলমান আমরা সমস্ত পৃথিবীর মানুষের কাছে কোরআন এসেছে, বিশেষ করে হক বেশি আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। সকাল সন্ধ্যা আল্লাহ পাক বলেছেন মিনিমাম না হলে কোরআন পড়বে, একথা কোরআনে আল্লাহ জানিয়েছেন। সূরা নাম্বার 33, পারা নাম্বার 22, আয়াত নাম্বার 41-42, সূরার নাম আহজাব। মহান রব্বুল আলামিন আবার জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও পৃথিবীর মুমিনেরা, আল্লাহ এখানে কোনো হিন্দুকে ডাকেনি, এখানে কোনো বৌদ্ধকে ডাকেনি, এখানে কোনো খ্রিস্টানকে আল্লাহ পাক ডাকেনি, অনলি ফর আমাকে আপনাকে ডেকে বলছে পৃথিবীর মুমিন তোমরা ভালো করে শোনো, বেশি বেশি করে তোমরা জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা কোরআন তেলাওয়াত করতে কোনোদিন ছাড়বে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ফেলি এখানে ফজরের সময় ঘুম ভাঙে পটলে ফুল ছোঁয়ানোর জন্যে, আর দুপুরবেলা বাপ শুইতে পারি না, তার একটাই কারণ হলো দোকানপাট বাজার ঘাট যাওয়ার জন্যে। রাগ করছেন নাকি? আমাদের অবস্থাটা একটুখানি নির্ণয় করেন। এই কোরআনটা পড়লাম না, এরপরে সময় দিলাম না, সে তখন দাবি করবে আনফিকু আল্লাহ সময় দাও, এবার আমি দিনের রাস্তায় সময় দিব আল্লাহ, এবার আমি দান করব। জীবনের যত সময় তুমি দিয়েছ এই সময় থেকে আল্লাহ তোমার রাস্তায় এবার দান করে দেব। আল্লাহ বলবে বান্দা তোমার একটা মিনিট আমি আল্লাহ সময় দেব না। তুমি এখন বলবে কি ওয়াকুম মিনাস সালিহিন, সৎকর্মশীলদের সঙ্গী হব। আল্লাহ এই সময় বলবে বান্দা শোনা শোনা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তুমি যত এখন দাবি করো না কেন, একটা সেকেন্ড তোমার আমি আর সময় দেব না, তুমি প্রস্তুত হয়ে যাও। বাপের আমার ভালো করে শুনুন, এ সময় আজরাইল এসে কিন্তু উপস্থিত হয়ে যাবে। আপনি মনে করছেন হুজুর মনে হয় সব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে যাচ্ছে, মনে হয় যত কথা বলছি সব কোরআন থেকে তাফসীর করছে। আজকের বিষয়টা খেয়াল রাখবেন, মুমিনের মৃত্যু কেমন হবে, কাফেরের মৃত্যু কেমন হবে, এরপরে কবরে মুমিনের অবস্থা কেমন হবে, বেঈমানের শাস্তি কবরের মধ্যে আল্লাহ কেমন দেবে, বিষয় লক্ষ্য রাখবেন। প্রথম পাঠ তুলছি যারা ইমানদার নয়, বেঈমান যারা ইসলামকে বাপ মানিনি, তাদের দাবিগুলো কেমন হবে, তাদের পরিস্থিতি কোন জায়গায় যাবে। ভাইয়ের আমার শুনুন, এরপরে
তাদের দাবি হবে আর একটা, তারা তখন আবার বলবে আল্লাহ সব কিছু দেখলাম, আজরাইল দেখতে পেয়েছি, সামনে এই যে সময়, সামনে যে আখেরাতের জগৎ আলমে বারজাক, এটা বুঝতে পারছি আল্লাহ। এবার তোমার কাছে দাবি আমাকে আবার একটুখানি কেননা চান্স দেওয়া যায় না, একটুখানি দেন, একটুখানি চান্স দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন বান্দা শোনো, তোমার মতো মুসলিমদেরকে আমি আল্লাহ পাক একবার চান্স দিয়ে দেই না, একবারে বেশি তোমার চান্স দিয়েছিলাম, আর চান্স নেই। আমি কত মুসলিম কত বড় বেঈমান ছিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তুমিও থাকতে পারবে না চিন্তা করনি। তোমার সামনে সবগুলো দেখিয়েছি, ফিরাউনের চরিত্র তোমার সামনে আমি তুলে ধরেছি, নমরুদের চরিত্র তোমার সামনে তুলে ধরেছি, কারণের অনেক অর্থবিত্ত ছিল সে কথাও তোমার সামনে তুলে ধরেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের চরিত্র তোমার সামনে তুলে ধরেছি, আবু লাহাবের চরিত্র তোমার সামনে তুলে ধরেছি, কোরআন থেকে খুলে খুলে তোমার সামনে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। এরপরও তুমি তোমার জীবনের পরিবর্তন করনি। আজকের ভালো করে শুনে নাও, তোমার আজকের কোনো ছাড় দেওয়া হবে না। মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আবার জানিয়ে দিয়েছেন, শুনুন, সূরা দেখে নেন বা 32, পারা নাম্বার দেখে নেন 21, আয়াত নাম্বার দেখে নেন 12, সূরার নাম দেখে নেন সাজদা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিল বান্দা শোনো, ওয়ালাউ তারা, ওয়াও মানে কসম করে বলি, লাউ মানে যদি, তারা তোমরা লক্ষ্য দিতে মুজরিমিনা মুসলিমের দিকে, গ্রামারিক তাফসীর করতে বাপ, যাতে আপনি আরবিটা বুঝতে পারেন, বাড়ি যে কোরআন খুলে খুলে তাফসীরটাকে দেখতে পারেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও বান্দা শোনো, তোমার সামনে মুসলিমদের চরিত্রটা তুলে ধরেছি। পৃথিবীতে যারা ইসলাম মানেনি, অর্থের পিছনে দৌড়িয়েছিল, ক্ষমতার গরম যারা দেখিয়েছিল, অর্থের গরম যারা দেখিয়েছিল, তাদের চরিত্র তোমার সামনে তুলে ধরেছি। আমি আল্লাহ কারণের এত অর্থ দিয়েছিলাম, 70টা বলিষ্ঠ মানুষ, তার বাপ আমার গোডাউনে শুধু চাবি বইতো। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার 28, পারা নাম্বার 20, আয়াত নাম্বার 75 থেকে বা 95। সূরার নাম দেখেন আল কসস, তাফসীর দিচ্ছি, বাড়ি যেয়ে থেকে দেখে নেবেন, এত লম্বা সময় নেই। এই কারণের বাপ গোডাউন সহ মহান রব্বুল আলামিন তাকে সহ তার সম্পত্তি সহ মাটির তলায় বাপ ধসিয়ে দিয়েছিল। ও মুসলমান বাপের আমার, নমরুদকে আল্লাহ পাক দেখিয়ে দিল, তার নাকের ভিতরে বাপ একটা মশা ঢুকে গেল, জুতোর বাড়ি মারতে মারতে টোটাল পৃথিবী থেকে তাকে বিদায় করে দিল। ফিরাউনকে মহান রব্বুল আলামিন পানির মধ্যে বাপ আমার ডুবিয়ে দিল, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারলো না। সুমার বান্দা ভালো করে শোনা, পৃথিবীর জমিনের মধ্যে তুমি ক্ষমতার গরম দেখাও, ওই নমরুদের দিকে লক্ষ্য, ফিরাউনের দিকে লক্ষ্য করো। বিরাট পৃথিবীর একচ্ছত্র মালিক ছিল সে, টোটাল পৃথিবীর বাচ্চা ছিল, এক নম্বরে ছিল বাপ আমার ফিরাউন। ভালো করে শুনে নেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বাচ্চাকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছে। কোথায় ক্ষমতা দেখাও? দু চারটে পথ নিয়ে, দু চারটে এলাকা পেয়ে বিরাট বড় মস্তান হয়ে গেছো নাকি? মানুষের পরে জুলুম করো, নির্যাতন করো, হকটাকে হক পৌঁছিয়ে দাও না। মৃত্যু সামনে আসছে, খবর আছে, কিন্তু কথা বুঝতে পারছেন না, রাগ করছেন না? সামনে সময় আসছে বাপের আমার, আখিরাতের চিন্তা করে ঈমানটাকে আগে ভাগে তৈরি করে নাও। আজীব ব্যাপার, রাগ করেন, আজকে সমাজ যা হয়েছে। আমার এলাকার মধ্যে দুজন আমাকে বলছে, জুলফিকার আমার ঘরের দরকার ছিল, এসে গেছে অন্য লোকের, যাদের দুবার হয়ে গেছে তাদের। সত্যি বড় লজ্জা লাগছিল, এরকম পরিস্থিতি। ঘর উড়েছে একজন, আর টাকা পেয়েছে আর একজন, যার দুতলা বাড়িছে। বিশাল বড় আজীব বাবা আমার। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির কোনো বক্তব্য দিতে পছন্দ করি না, তবে একটা কথা বলতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে যারা ক্ষমতাবান হয়েছিল পৃথিবীতে, তারা কিন্তু বাপ আমার টিকতে পারিনি। সুতরাং কিয়ামতের দিনে হিসাবটা দেওয়া লাগবে। যদি একবার বেইনসাফি হয়ে যায়, মানুষের পরে জুলুম করা হয়ে যায়, কিয়ামতের দিন কিন্তু বাঁচা যাবে না। দ্বিতীয় নম্বর বলতে চাই,
অর্থের গরমে মানুষকে হায়না করতে পারো, করণের দিকে লক্ষ্য করো, সে কিন্তু বাঁচতে পারিনি। চতুর্থ নম্বরে মানুষকে তুমি দৌড়িয়ে মারতে যাও, খেয়াল করে শোনো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল বাপ নমরুদ, একটা মশার সঙ্গে সে কিন্তু কুপকাত হয়েছে। তোমার কিন্তু অতটা ক্ষমতা আল্লাহ দুনিয়ায় দেয়নি। নমরুদের মতো ক্ষমতা আমাদের দিয়েছে নাকি? বিরাট বড় বাচ্চা, একটা মশা তার কানাকে ঢুকলো, জুতুর বাণী খেতে খেতে বিদায়। একটু গরম কম নেওয়া লাগবে, মৃত্যু চিন্তা করে আগে ঈমান আমল তৈরি করা লাগবে, ঠিক না বল? ভাইরা আমার শুনুন, মহান রব্বুল আলামিনের জন্য জানিয়ে দিলেন সেই দিন মুজরিমেরা বলবে কি, ইদিল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ তোমার কাছে দাবি করি, ইনদা রাব্বিহিম, রব তোমার কাছে একটাই দাবি, আমাকে একটুখানি এবার ফিরিয়ে দাও। রব্বানা, হে রব, আবসারনা আমি দেখেছি, সামিনা আমি শুনেছি, ফারজিনা আল্লাহ আরেকটি বার কি আমার সুযোগ দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেবেন, বান্দা তোমার আর কোন সুযোগ আমি আল্লাহ পাক একটা দেব না। সুতরাং বাপের আমার শুনুন, এবার আজরাইল তার জানটা কবজ করতে আসবে, মারটা তখন কেমন হবে? পৃথিবীর জমিনের মধ্যে বাপ আমার আজরাইলের মারের মতো এমন মার আর দুনিয়ার জগৎ সে কখনো খায় না। তাফসীর যখন পড়ছিলাম বাপ, আল্লাহর কসম করে বলছি, আমি চোখে পানি রাখতে পারছিলাম না। আজরাইল এত শক্তিশালী, এত শক্তিশালী, ভাইয়ের আমার ভাষায় বলে বোঝাতে পারবো না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে 3 বার দেখেছেন সচক্ষে। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন যখন একবার, আমি যখন গারে হিয়ার মধ্যে থাকলাম, এ সময় জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালাম যখন এসে হাজির হলেন, আমি যখন তাকিয়ে দেখলাম, আসমানের দিকে তাকিয়ে দেখি শুধু জিবরাইলের শরীরটা, টোটাল আসমানটাই যেন ঢেকে আছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাপ আমার, কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফেরেশতাদের আল্লাহ একটা পাখা দিয়েছেন। একটা পাখার এত ক্ষমতা, একটা পাখা দিয়ে যদি ঝাটকা দেয়, টোটাল পৃথিবীর উপরের মাটি নিচে যাবে, নিচের মাটি উপরে আসবে। এ কথা আমি বলি না, কোরআন বলেছে সূরা হুদে, এটা 11 নম্বর সূরা 12 নম্বর পারা, আয়াত নাম্বার 106। আজ আপনি বাড়ি যেয়ে দেখবেন লূত আলাইহিস সালামের ঘটনা। লুতের কম দেখে আমার বাপেরা, যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা পাখার ঝটকা মেরেছিল, নিচের মাটি উপরে চলে গেল, উপরের মাটি নিচে, উপরে উঠে উপরের মাটি নিচে চলে গেল, আর নিচের মাটি বাপ আমার উপরে উঠে গেল একটা পাখার ঝটকায়। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, সূরা নম্বর দেখে নেন বা 35, পারা নাম্বার দেখে নেন 22, আয়াত নাম্বার দেখে নেন 1, সূরার নাম দেখেন ফাতির। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, সাইলুল মালাইকাতি মাসনা সুলাসা وربع يجد في خلق ما يشاء إن الله على كل شيء قدير। ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি ফেরেশতাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো করে 3টে করে 4টে করে ইয়াজিদু খালকি মা ইয়াশা 100 200 500 পর্যন্ত পাখা দিয়েছি। আমি আল্লাহ সবচাইতে বড় শক্তিশালী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে বলতে চাই, আচ্ছা ফেরেশতার যদি একটা পাখার ঝাঁকনা এই হয়, আচ্ছা ফেরেশতা যদি তাহলে কারোর মারে, তাহলে তার অ্যাকশনটা কেমন হবে, তার মারটা কেমন হবে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানের জান কবজ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন 3 জায়গায় ওই বেঈমানদেরকে মেরে মেরে জান কবজ করবে। আল্লাহু আকবার। তাফসীর পড়ছিলাম বাপ, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে তুলছে, আমার কথা না। যারা বেঈমান হবে, সালাত আদায় করেনি, সময় দেয়নি দ্বীনের রাস্তায়, ইসলামের কাজ করেনি, আল্লাহ বলছেন তাদের মেরে মেরে জান কবজ করবে। কোথায় আছে? কোরআনে, সূরা নাম্বার 8, পারা নাম্বার 9, আয়াত নাম্বার 50-51, সূরার নাম আনফাল, সূরা নাম্বার 6, পারা নাম্বার 7, আয়াত নাম্বার 93, সূরার নাম আনআম, সূরা নাম্বার 47,
পারা নাম্বার 26 আয়াত নাম্বার 27 সূরার নাম মুহাম্মদ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতি ইয়াদরিবুনা বুজুহাহুম আদবারাহুম ওয়া যুকুল আযাবাল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা, ও মানে আমি আল্লাহ কসম করে বলি, তারা তোমরা লক্ষ্য দেবে, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু, যারা বেঈমান তাদের যখন ফেরেশতারা জান কবজ করে, বুজুহাহুম আদবারাহুম, তাদের পিঠে আর মুখে মেরে মেরে তারপরে তাদের জানটা কবজ করে, ওয়াসুকুল আযাবাল হারিক। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এরপরে তার ঠিকানাটা হবে জাহান্নাম, কষ্টদায়ক জাহান্নামের মধ্যে। এরপরে তাকে টানতে টানতে ঢুকিয়ে দেওয়া হবে। আমি আপনাকে ভাবতে বলছি বাপ, আপনার চিন্তা করতে বলছি, আজকের রাত যদি আপনার জীবনের শেষ রাত হয়, আগামীকাল জোহর বাদে আপনার জানাজা হবে। ভাইরা আমার শুনুন, কাল সকালে যদি আপনার মৃত্যু হয়, আসর বাদ আপনার, মাগরিব বাদ আপনার জানাজা হবে। এই হলো মানুষের জীবন। এখন যদি মরণ হয়, জোহর বাদে জানাজা হবে। ফজরের সময় যদি মরণ হয়, জোহর বাদ কিংবা মাগরিব বাদ জানাজা হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার শেষটাকে বলা হয়েছে কি? ইয়ামাল কিয়ামা। সেদিন কিয়ামতের দিন, অর্থাৎ টোটাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটাকে বলা হয় কিয়ামত। সেদিন পরিস্থিতি কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা ইনফিতরের মধ্যে, এটা 82 নম্বর সূরা 30 নম্বর পারা, আল্লাহ বলছেন, ইজাস সামাউন ফাতারাত। সেদিন হবে কি? আকাশগুলো কিতাবের পৃষ্ঠার মতো ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, চন্দ্র সেদিন ইতি বিক্ষিপ্তভাবে ঝরে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, তার কোনো চিহ্ন থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি সেদিন উত্তাল হবে। মুফাসসিরগণ বলেছেন পানিতে আগুন ধরে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে শুনবেন। এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, প্রথম সূচনা তৈরি হবে আকাশ, এটা ভেঙে যাবে। 2, তারকাগুলো খসে পড়বে। 3, সমুদ্রের পানি উত্তাল হবে। 4, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর কবরের মধ্যে যারা আছে তাদেরকে সেদিন উত্তোলন করা হবে। আমি আপনাকে ভাবতে বলছি, আপনি নামাজ পড়বেন না, আমি আপনাকে পড়তে বলিনি। আপনি সুদ খান, জাকাত দেবেন না, আপনি ইসলামের যত বাহিরগত কাজ করেন, আপনাকে করতে আমি নিষেধ করি না, আপনি করেন। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে যদি আল্লাহ তোলে সত্যিই বাস্তবিক, তাহলে সেদিন আমার আপনার উপায় কি হবে? একটা কথা আপনাকে ভাবতে বলছি, আল্লাহ বলেছেন কবর থেকে সেদিন যারা কবরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে তুলব। তারপরের কথা আরো গুরুত্বপূর্ণ, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এখানে আলিমা অর্থাৎ জ্ঞান, যা কর্ম করেছো, যে কাজ করেছো আগে এবং পিছে, সবগুলো সেদিন তোমার সামনে ওপেন করা হবে। আমি ভাবতে বলছি, জাতিকে এই জন্য বারবার বলি যে কোরআন শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খিচুড়ি খেয়ে বাণী যেয়ে কোনো লাভ নেই। যদি ইসলামকে, কোরআনকে না বুঝি, লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আমার শিক্ষাকে উপার্জন করা, কোরআন বোঝা লাগবে। আল্লাহ বলছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ যা করেছে সেদিন সব কিছু তার সামনে পিছনের সমস্ত গর্বগুলো তোলা হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে গাফেল করলো তোমার রবের ব্যাপারে? কিসে তোমাকে অমনোযোগী করলো তোমার রবের ব্যাপারে? বাস্তব দৃষ্টিকোণ থেকে বলি, পৃথিবীর মানুষ সত্যি আজকে অমনোযোগী হয়ে পড়েছি। সবচাইতে মূল জিনিস সেটা হলো এই, মৃত্যুকে নিয়ে একটিবারও ভাবি না। আখিরাত তো পরের ব্যাপার। আল্লাহ বললেন খুব দুঃখ প্রকাশ করে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরবিতে মা কিসে? জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ জিজ্ঞাসা করছে, হে বান্দা তুমি বলো কিসে তোমাকে আমার ব্যাপারে গাফেল করলো? আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, তুমি কি চিন্তা করেছো
তুমি কি ভেবেছ তোমার সৃষ্টিটা আমি কত সুন্দর করেছি, তোমার সমস্ত প্রয়োজনটা আমি কত সুন্দর মিটিয়ে দিয়েছি? আচ্ছা তুমি একটিবার ভেবেছ, চিন্তা করেছ? আইয়ে সোরাতে মাসা আর রাক্কাবাক, আচ্ছা তোমার জীবনটা তো আমি অন্যরকম করে দিলেও দিতে পারতাম। গভীর রাত্রে যখন প্রোগ্রাম করে ফিরি, বুঝলেন, গত দুদিন আগে আমি অশোকনগর, আপনার ওটা হলো ভাউয়াগাছি, তো ভাউয়াগাছি বলতে একেবারে আপনি আওয়াল সিদ্ধি থেকে আরও প্রায় 30-40 কিলোমিটার চলে যেতে হবে, যেটা হলো আপনার ওই স্টেশনটার নাম ভালো কি আমার ইয়াদ আসছে না। তো ওখান থেকে আমি যখন রাত্রে প্রোগ্রাম করে ফিরছি তখন প্রায় 2:30 বাজে, বিগত বেশ কিছুদিন আগে। প্রচণ্ড সেদিন ঠান্ডা নতুন শুরু হয়েছে, আর আমাদের দিক তো হয়নি, ওদিকে হাওয়া বচ্ছে। তো রাত্রে দেখি দুজন পাগল পাকা রাস্তায় গায়ে যেন কি জড়িয়ে তারা এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছে। আমার লাইটের আলো আমি দেখতে পাচ্ছি। তোমার ড্রাইভারকে বলছি, এই দুটো লোক বলে মনে হয়, মশিয়ার গাড়ি একটু আস্তে চালাও। তো হচ্ছে হুজুর সত্যি এদের দেখলে বড় দুঃখ লাগে। আমি তখন ভাবছিলাম কোরআনে আয়াত, আইয়ে সোরাতে মাসা আর কাবাক, মানুষ তোমাকে আমি কত সুন্দর করে তৈরি করলাম, তোমার ভিতরে কত ব্রেন দিলাম, জ্ঞান দিলাম, হিকমত দিলাম। আচ্ছা তুমি ওটা দেখে একটি বারও কি তোমার নিজেকে নিয়ে ভেবেছ? আল্লাহ বলছেন ভেবেছ? তোমার কত সুন্দর আবায়ন দিলাম, তোমার ব্রেন দিলাম, তোমার হিকমত দিলাম, এ নিয়ে তুমি ভেবেছ কি ভাবতে বললেন? আসুন ভাই একটু ভাবি। আচ্ছা ওই মানুষটার দিকে তাকিয়ে দেখবেন যে একজন পাগল, তার দেখবেন হাত ঠিক আছে, তার পা ঠিক আছে, তার চোখ ঠিক আছে, তার সব কিছুই ঠিক আছে, তথাপিও তার বাড়ির সন্ধান সে বলতে পারে না, তার কটা বাচ্চা সে বলতে পারে না। প্রচণ্ড বৃষ্টিতে আমরা আনন্দ করে ঘরের ভিতরে থাকি, তারা কোনো দোকানের সামনে কোনো জায়গায় বৃষ্টিতে ভেজে সারা রাত তারা এভাবে কাটিয়ে দেয়। আচ্ছা চাইলে তো আল্লাহ পাক আমাকে আপনাকেও এমন করলেও করতে পারতেন। সব কিছু তো ঠিক আছে, সামান্য একটা হিকমত, ব্রেন, ইলম, এটা যদি আল্লাহ তুলে নেয়, আচ্ছা এমন একটা জায়গায় আল্লাহ আমাদের পৌঁছাতে পারতেন না? তথাপিও একটিবারও আমরা রব নিয়ে, আখেরাত নিয়ে, মৃত্যু নিয়ে, জীবন নিয়ে আদৌ চিন্তা করি না। এটা বড় দুঃখজনক ব্যাপার। সারা রাত বক্তব্য চলে, সকালবেলা মুসলমান যে জায়গার মুসলমান সেই জায়গায়। কালকে মালঞ্চে থাকবো, ভীষণ বড় মাদ্রাসা, আমরা জানি মালঞ্চের এই সাইডে বিরাট বড় মাদ্রাসা, সে মাদ্রাসার অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে আছি। তো আমি চিন্তা করছি যে সারা রাত ধরে প্রোগ্রাম করি, জাতির সামনে বক্তব্য দিই, আর বাড়ি চলে আসি সকালবেলা দেখি যে জায়গার মানুষ সে জায়গায়। আসলে আখেরাত সম্পর্কে আদৌ চিন্তা করি না। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ভালো করে শুনুন। মাইক ম্যান তোমার এরা হচ্ছে কেন, ওই জিনিস করে আওয়াজ আসছে কেন? ঠিক করো বাবু, সেটটা খুব সুন্দর, খুব ভালো সেট, একটু জোরটা বাড়িয়ে দিও। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর পরিসমাপ্তি তোমার একদিন ঘটবে, সেদিন কিন্তু তুমি কোনো আফসোস করে পারবে না, বাঁচানোর কোনো লোক কিন্তু তোমার পাশে থাকবে না। হাজার চেষ্টা করলেও, হাজারবার আল্লাহর কাছে আবেদন নিবেদন করলেও, মৃত্যুর সময় যখন এসে যাবে, আচ্ছা বলেন না ও সময় কি আর ফেরত আসা যাবে বলে মনে হয়? যাবে? মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনে নেন। সূরা নম্বর দেখে নেন বাপ আমার 56, পারা নাম্বার দেখে নেন 27, আয়াত নম্বর দেখে নেন বাপ 83 থেকে, আয়াত নম্বর দেখেন 80 থেকে 83, সূরার নাম দেখে নেন বাপ ওয়াকিয়া। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহর প্রশ্ন দেখেন, আল্লাহ বলছে বান্দা, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমাদের রূহ যখন কণ্ঠনালীর নিকটবর্তী হয়, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমার সন্তানেরা, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার সকলে তোমার দিকে এই সময় তাকিয়ে থাকে। ভালো করে শোনো আমার বান্দা, শুনে নাও, নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা
তুবসিরুন। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম পৃথিবীর কেউ তোমার অধিক নিকটবর্তী থাকে না, আমি আল্লাহ পাক তখন তোমার অধিক নিকটবর্তী হয়। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আল্লাহ বলছে, বান্দা একটুখানি চিন্তা করো। মহান রব্বুল আলামিন কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাপের আমার, শুনে নেন। মানুষের মৃত্যু যখন এসে যায়, কণ্ঠনালীর নিকটবর্তী যখন রুহুটা বাপ এসে পৌঁছায়, এ সময় সকলে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ তার কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, বান্দা দুনিয়ার জমিনে তুমি আমাকে ভুলেছ, কোরআনটাকে ভুলে জীবন গঠন করেছ, দুনিয়া দুনিয়া করে তুমি পাগল হয়েছ। ভালো করে শুনে নাও, নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। ও বান্দা বলো বলো, এ সময় তোমার কি উপকার করতে পারে? তুমি যাদেরকে ধরেছিলে, যাদেরকে বন্ধু তুমি মনে করেছিলে, সত্যবাদী যাদেরকে মনে করেছিলে, আজকে তাদেরকে ডাকো না কেন? দেখো তোমার মৃত্যু থেকে তারা বাঁচাতে পারে কি। প্রথম কথা আল্লাহ বলছে ডাকো তাদেরকে। আচ্ছা, ওই সময় কেউ বাঁচাতে পারে বলে মনে হয়? পারবে না। যত ডাক্তার ডাকি, যাদেরকেই আমরা মনে করি না কেন, না এ আসতে মনে হয় আমার আব্বা বাঁচতে পারে। আচ্ছা, টাইম এসে গেলে যে যাই আসুক, সে বাঁচবে বলে মনে হয়? বাঁচার তো কোনো রাস্তা নেই বাপের আমার। এবার শুনুন প্রশ্নটা, মহান আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দা আচ্ছা তুমি বলো না এই সময়টা তোমার কখন আসবে, কোন টাইমে তোমার এই সময়টা এসে পৌঁছাবে, কখন তোমার কাছে ওই আজরাইল নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমার নিকটবর্তী আমার লোক থাকে, অর্থাৎ এই ফেরেশতা তোমার কাছে কখন আসবে? বান্দা তুমি বলো বলো এই মৃত্যুটা কোন টাইমে আসবে? আচ্ছা এটা কি তোমার জানা আছে নাকি? জানা আছে আমাদের? আমার বিথারি পঞ্চায়েতের লোক সবাই জানে, এজন্য আরামসে কাজ চালাচ্ছি। ফজরে আজান হয়, জোহরে আজান হয়, মাগরিবের আজান হয়, ইশার আজান হয়। আমার মুসলমান ভাই চায়ের দোকানে চুপ করে বসে থেকে কি গল্প না ঠেলে। আল্লাহু আকবার। এদিকে বাংলাদেশ আর ওদিকে ফিলিস্তিন, তারপরে আমেরিকার এখন যে উঠেছে তার নিয়ে কত আলোচনা। ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা বাপ আমার চলতেই থাকে আমার বাপ জানেরা, কিন্তু একটিবার ভাবিনি জীবনের পরিসমাপ্তি কখনো আসবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার বান্দাকে জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, মৃত্যু তোমার হবে আর তোমাদেরকে আমার কাছে আসাই অবশ্যই লাগবে। সুতরাং এই ডেটটা তুমি কিন্তু জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খবরটা রাখি, পৃথিবীর কোন মানুষ এই খবর সম্পর্কে কিন্তু ওয়াকিহাল নয়। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 31, পারা নাম্বার দেখে নেন 21, আয়াত নাম্বার দেখে নেন 34, সূরার নাম দেখে নেন লোকমান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা শোনো, আচ্ছা তুমি এত জ্ঞান উপার্জন করেছো, এত শিক্ষা উপার্জন করেছো, এত বুদ্ধি তোমার ব্রেনে হয়েছে, আমি তোমাকে বলছি বান্দা বলো 5টি বিষয়ের খবর তুমি বলো কত বড় পণ্ডিত হয়েছে দেখি। আল্লাহ বলছে বলো
5টি বিষয়ের জ্ঞান তোমরা কেউ উপার্জন করতে পারবে না। কত বড় পণ্ডিত হয়েছে, 5টি বিষয়ের কথা তোমরা বলো। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা তোমরা বলো দেখি, কবে হবে? কেউ বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়ে দিলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বলো আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় হবে? অনুমান করা যায় এই জায়গায় হতে পারে, কিন্তু নিশ্চিত এটা তুমি কি করে বলতে পারবে বান্দা? এ ক্ষমতা তোমার নাই। 3 নম্বরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের উদরে কি সন্তান আছে। ডাক্তার হবে না মাস্টার হবে, এমএলএ হবে না এমপি হবে, চোর হবে না ডাকাত হবে, পৃথিবীর কোন মানুষ সেটা বলতে পারবে না। আচ্ছা, এই খবর আমাদের জানা আছে বলে মনে হয় নেই। 4 নম্বর আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা ভালো করে শুনে নাও, তোমার ভাগ্যে কতটা রুজি আছে, তোমার ভাগ্যে আজকের খাবার আছে কি নেই, তুমি আজকের খেতে পারবে কি পারবে না, এই খবরটাও তুমি বান্দা জানো না, আমি আল্লাহ ছাড়া। কারণ এটা বলার ক্ষমতা নেই। 5 নম্বরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার মরণ হবে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে, কোন টাইমে তোমার মরণ হবে, কোন গাড়ির তলায় কোন জায়গায় তোমার মৃত্যু আমি আল্লাহ নির্ধারণ করেছি। বান্দা তুমি আদৌ এটা জানো না। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, ভালো করে শোনো, পৃথিবীর জমিনের মধ্যে আখিরাতের জন্য মৃত্যুর আগে পুঁজিটা সংগ্রহ করো। কারণ কেননা এটা হলো দুনিয়াতুল দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো শস্য ক্ষেত, এখান থেকে তুমি ঈমান আমলটা তৈরি করে নাও। মুসলমান এই জায়গায় ফেল, মৃত্যু কখন হবে কোন জায়গায় হবে জানি না, আজীব ব্যাপার। তারপরও দেখেন মৃত্যুর জন্য অগ্রিম প্রস্তুতি গ্রহণ করি না। মৃত্যুর জন্য অগ্রিম প্রস্তুতি কি কি প্রস্তুতি গ্রহণ করতে বললেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসুন এবার হাদিসের দিকে এগিয়ে যাই, আবার কোরআন দিকে তাফসীরে এগিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে মৃত্যুর জন্য, ও আমার উম্মতেরা তোমাদেরকে জানিয়ে দিই, যারা 4টে আমল করবে পৃথিবীর জমিনের মধ্যে, আমি নবী বলে দিলাম তারা এমন জান্নাতের মধ্যে থাকবে যে জান্নাতের মধ্য থেকে আমি নবী জানিয়ে দিয়েছি ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতরে দেখা যাবে। এত সুন্দর সুখময় জান্নাত, ওই জান্নাতের মধ্যে যারা থাকবে, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু করেছ না কেন, ওই জান্নাতের মধ্যে এক টুকরো জান্নাতের কোনো খাদ্য যখন সে খাবে, তখন দুনিয়ার সমস্ত দুঃখ সব সে ভুলে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো করা লাগবে মৃত্যুর আগেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্না ফি জান্নাতিন গুরাফাতিন তুরা যুহুরিয়া মিন বুতুনিহা ওয়া বুতুনিয়া মিন যুহুরিহা। মৃত্যুর আগে উম্মতরা এই কাজটা করো। আল্লাহ মৃত্যুর পরে তোমার এমন জান্নাত রেখে দিয়েছে, ওই জান্নাতের মধ্যে তুমি যখন ঢুকবে, বুতুনিয়া মিন যুহুরিয়া ওয়া যুহুরিয়া মিন বুতুনিহা, বাইরে থেকে ভিতরে দেখতে পাবে, ভিতর থেকে বাইরে দেখতে পাবে। এত স্বচ্ছ জান্নাত আমি আল্লাহ দেব। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই জান্নাতটা খারাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়ালা আতামাল কালামি ওয়া তাআতামি ওয়া আতাবাসিয়ামি ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন ওয়া তাদখুল জান্নাতা বিসালামি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4টে কাজ বলেছেন। 1 নম্বরে কলা আতাবাল কালামি, কথা বলতে গেলে এমন কথা বলতে হবে কথার মধ্যে যেন আল্লাহর জিকির থাকে। একবার কথা বলবেন না, একবার বলবেন না সুবহানাল্লাহ, কি হবে? ওয়াল আতাবাল কালামি, কথা বলবে সুন্দর, তার ভিতরে আল্লাহর জিকির থাকবে, আল্লাহর হুকুম থাকবে, আল্লাহর নির্দেশ থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ থাকবে, ইনশাআল্লাহ মাশাআল্লাহ থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে মুখের ভিতরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকের কথা বললে কি বলি, ভাই তুই বাড়ি কেমন করেছিস, পাথর লাগানো হয়েছে কিনা,
সামনের ডিজাইনটা কেমন, দেখা শুরু করেছিস না, লাইটটা কেমন করেছিস, জমি কতটা কিনেছিস, ভালো লাইন হয়েছ তো, ছেলে চাকরি পেয়েছ তো, ঠিক না বল? আচ্ছা সিস্টেমটা দেখেন না, বাস্তব যে দৃষ্টান্ত হাদিসের কথা মাফিক আমাদের জীবনটা দেখেন। কথা বললেই কি আলোচনা, ভাই ছেলে দুটো কি করে রে, তোমার অবস্থা এখন ভাই কেমন হয়েছে, জমি কতটা কিনেছো, ঘর কেমন কি করেছি। আচ্ছা এই আলোচনা হয় কিনা? বিশ্বনবী বলে দিলেন কলা তামাল কালামি, কথা বললে হবে আল্লাহর কথা। দ্বিতীয় নম্বরে ওয়াতাআতামি, ক্ষুধার্তকে খেতে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ক্ষুধার্তকে খেতে দেয়, আল্লাহ রাসূল বললেন চারটে কাজ সে দুনিয়ার জমিনে করে। এক নম্বর, ক্ষুধার্তকে খেতে দিনে আল হাজ্জাতু, হজ করলে যতটা সওয়াব ততটা সওয়াব দেবে, ওয়াল উমরাতু, উমরা করলে যতটা সওয়াব হয় তার আমল নামায় দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এরপরে যে আনফাকু, যে দান করবে দান করার সওয়াব তার আমল নামায় হবে। তৃতীয় নাম্বার, অসহায়ের সাহায্য করলে যে নেকি হয় সেই নেকি তার আমল নামায় দেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কাজ কি? ওয়াতাআতাম। আসুন বুখারীতে আবার একটা হাদিসে যায়, অধ্যায় ঈমান, হাদিস নাম্বার 8। বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন আইয়ুন নাসে খায়রুন, হুজুর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহ রাসূল বলেন কলা ততামুত তাম, ক্ষুধার্তকে খেতে দাও, মাল্লাম আরাব তাম আল্লাম তারিক, আর পরিচিত অপরিচিতকে সালাম দাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ দুটো। কটা কাজ? দুটো। এক, ক্ষুধার্তকে খেতে দেওয়া, দুই, পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া। দুটোই আজকের মুসলমানের মধ্যে প্রায় নেই, দুটোই নেই। এক, ক্ষুধার্তকে খেতে দেওয়া, আল্লাহু আকবার, এ জায়গায় মুসলিম ফেল। ভিখিরি যদি আসে, ক্ষুধার্ত মানুষ, দরিদ্র মানুষ, তার দিকে সহযোগিতার হাত বাড়ায় কিরকম? সুদে টাকা দিয়ে। অসহায় মানুষের সহযোগিতা করে কিছে? সুদে টাকা, লাভের কারণে, ঠিক না ভুল? সালাম, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, সমাজের যারা নেতৃত্ব, হাজি, মাওলানা, তাদের দিকে সালাম চলে, বাদ বাকি যারা আছে তাদের সাথে সালাম দেয়। রাগ করছেন নাকি? এটা কিয়ামতের আলামত। তৃতীয় নম্বরে বিশ্বনবী জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আদবের সঙ্গে নফল সিয়াম পালন করো। নফল সিয়াম বলতে কি? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল এই দুটো দিন সিয়াম তিনি ছাড়তেন না। কারণ আমার আব্বা জানেরা, এই দুই দিন বাপ আমল নামা ওঠা নামা হয় আল্লাহর কাছে, বাপ ফেরেশতারা যে হাজির হয় এই সময় ইয়ারফাউল্লাহুল আমালা, সেদিন আমলগুলো বাপ উপর দিকে উঠতে থাকে। বিশ্বনবী এই দুটো দিন তিনি এই নফল সিয়ামটা ছাড়তেন না। চতুর্থ নম্বর বিশ্বনবী জানিয়ে দিলেন সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়ামুন তাদখুল জান্নাতা বিসালামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, গভীর রাতে উঠে এই সময় তাহাজ্জুদ নামাজ পড়ো, আমি নবী জানিয়ে দিলাম, ভালো করে শুনে নাও, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিয়েছি ওই ব্যক্তি ওই সুখময় জান্নাতের মধ্যে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কাজ? এক নম্বর, কথা বলতে গেলে আল্লাহ জিকিরি থাকবে। দ্বিতীয় নাম্বার, এটা ক্লাস হচ্ছে কিন্তু মুখস্থ করে নেবেন। দ্বিতীয় নাম্বার, ক্ষুধার্তকে খেতে দিতে হবে। তৃতীয় নাম্বার, নফল সিয়াম পালন করতে হবে। চতুর্থ নাম্বার, সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে পড়ে গভীর রাতে তাহাজ্জুদ করতে হবে। আল্লাহ রাসূল বললেন তাদখুল জান্নাতু বিসালামি, ওই ব্যক্তি অবশ্যই শান্তিময় ওই জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমল যদি না করি বাবা মার, কাজগুলো যদি এবার না করি, ভালো করে শুনে না, মৃত্যু আপনার কোথায় হবে এটা তো আপনি জানেন না। মহানবুল আলমিন এবার কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা কোন জায়গায় মৃত্যু হবে, ভালো করে শোনো। যে জায়গায় তোমার মৃত্যু হবে আমি আল্লাহ ওই জায়গাটাও কিন্তু নির্ধারণ করেছি। আল্লাহ বলছে বান্দা শোনো, আমল যদি না করো কোন জায়গায় তোমার মৃত্যু হবে ও জায়গাটা আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। যেমন আমরা মনে করেন আমি বর্ধমানে যাব, বা রব নামক জায়গায়, নাম শুনেছেন? জায়গার নাম রব, পূর্ব বর্ধমান। তো ওখানে প্রোগ্রামে যাব, তো অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। আর আওয়াল হলো থানা, আওয়াল গ্রাম থানার নাম। তো ওখানে আমি যাবো, তো আমি তো জানি না, আমার ম্যাপ দিয়ে দিয়েছে, অলরেডি ম্যাপ দিয়েছে যে হুজুর এখানে আপনাকে ম্যাপ পাঠিয়ে দিচ্ছি, আপনি ডাউনলোড করবেন, লোকেশন মারবেন, ওই জায়গায় এসে আপনার গাড়ি দাঁড়াবে।
আল্লাহ ঠিক ওই জায়গায় লোকেশন দিয়ে রেখেছে, বান্দার এই জায়গায় মরণ হবে। আমি বলি না, আল্লাহ কোরআনে জানিয়েছেন। কোথায় আছে? সূরা নম্বর দেখে নেন বাপ আমার 3, পারা নাম্বার দেখে নেন 4, আয়াত নম্বর 145, সূরার নাম দেখে নেন আলে ইমরান। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়া মা কানা লিনাফসুন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়েছি। ঠিক সময় যখন ফুরিয়ে যাবে, ওই নির্দিষ্ট জায়গায় এসে আমি আল্লাহ পাক তার জানটা কবজ করে নেব। এই সময় সে যদি বলে, আল্লাহ আমাকে একটা পা একটু করে সামনের দিকে এগোতে দাও, আল্লাহ বলবে হবে না। বলে একটুখানি পিছুতে দাও, আল্লাহ বলবে বান্দা এর সুযোগটা আমি আল্লাহ তোমার দেব না। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। বাপের আমার, সূরা নম্বর দেখে নেন বাপ 7, পারা নাম্বার দেখে নেন 8, আয়াত নম্বর দেখেন 34, সূরার নাম আল আরাফ। একই কথা কোরআনে আছে। সূরা নম্বর দেখে নেন 10, পারা নাম্বার 11, আয়াত নম্বর 49, সূরার নাম ইউনুস। একই কথা কোরআনে আছে। সূরা নাম্বার 27, পারা নাম্বার দেখে নেন 21, আয়াত নম্বর দেখে নেন 56, সূরার নাম দেখেন নাহাল। মহানবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আয়াত কারিমাটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে নাও, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রথমে দিয়েছে ওয়াও। আমরা যারা আরবি পড়ি, গ্রামার জানি, তারা ভালো বুঝতে পারছি। প্রত্যেক আয়াতের প্রথমে যখন ওয়াও থাকে, এর অর্থ হলো কসম করে বলা। এর অর্থ কি? কসম। ভালো করে শুনুন, ইমাম সাহেব যদি বলে কসম করে বলছি বেথারি বাজারে তোমার অ্যাকশান দেব, আল্লাহর কসম হোক, যে কসম হোক, আচ্ছা কথাটা মসজিদের ইমাম সাহেব বলছেন, কথাটা বিশ্বাস করা যায় কি যায় না? যায়। কেন? ইমাম মানুষ, 40 বছর ইমামতি করেছেন, বাজে কথা বলিনি। এখন এ কথা তো অবিশ্বাস করা যায় না। তাহলে আগে ভাগে সতর্ক হওয়া উচিত কি উচিত না? মহান রব্বুল আলামিন কসম খাচ্ছেন, বান্দা শোনো, আমার কথা সবই হলো সত্য, একটা কথার ভিতরে তুমি ভুল মাত্র খুঁজে পাবে না। আমি আল্লাহ কসম খেয়ে বলছি, শুনে নাও, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য আমি নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময় যখন এসে যাবে বান্দা, লা ইস্তাখিরুনা সাআতাও, একখানা পা তুমি পেছাতে পারবে না, ওয়া লা ইস্তাকদিমুন, সামনের দিকে একটা পা তুমি নিয়ে যেতে পারবে না। আচ্ছা, এত ক্ষমতা, অত ক্ষমতা। এবার দেখেন, একটা পা এগোনো যাবে না, একটা পিছনেও যাবে না। মানুষের কি বা বিরাট ক্ষমতা বলে মনে হয়? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ বলছেন মানুষ হলো একেবারেই দুর্বল। আল্লাহ বলছে পৃথিবীতে মানুষের মতো এত দুর্বল আমি আর কান ও প্রাণীকে সৃষ্টি করিনি। পৃথিবীতে শক্তিশালী প্রাণী কি জানেন? কি বলেন তো? আরে একজন বলেন না, পৃথিবীতে শক্তিশালী প্রাণী কি? আল্লাহ কোরআনে বলেছেন, শক্তিশালী প্রাণীর কথা জানিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহিয়া ইয়াদরিবা মাসাল্লামা বাউদাতান ফামা ফাওকা। এটা সূরা নম্বর 2 পারা 1 আয়াত নম্বর 26, সূরা নাম বাকরা লাইন নম্বর 3 পৃষ্ঠা ডান দিকে ইবনে কাসির থেকে বলছি। রেফারেন্স দিলে লম্বা সময় যাবে, এত সময় দেব না, সংক্ষিপ্ত আকারে বলছি। বাপ আমার শুনুন, মহানবুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর জন্য, মানুষের জন্য দৃষ্টান্তমূলক একটা প্রাণীর কথা বলেছি, সে হলো সবচাইতে শক্তিশালী। তার নাম হলো ইয়াদরিবা মাসাল্লামা বাউদাতান ফামা ফাওকাহা। বাউদাতান, তার নাম হলো মশা। তার নাম কি? মশা। রয়্যাল বেঙ্গল টাইগার যতটা না প্রাণী খায়, মানুষ খায়। বাপের আমার ভালো করে শুনুন, পৃথিবীতে যত প্রাণী আছে যারা মাংস পেশি, তারা যত প্রাণী খেয়েছে, মশার উপরে মানুষ কিন্তু কাউকে তো হত্যা করে না। ঠিক না বল? পৃথিবীতে সবচেয়ে মশা মানুষ মারে বেশি। আল্লাহ বলে দিলেন সবচাইতে শক্তিশালী প্রাণী হলো মশা। এক বস্তার যদি উপরে পা দেওয়া হয়, সব মুড়ে পরিষ্কার হয়ে যাবে। তথাপিও মানুষ চিন্তা করলে না,
তোমাকে আমি দুর্বল করে পাঠিয়েছি। খুলিকল ইনসানা দাঈফা, এটা সূরা নাম্বার 4 পারা 5 আয়াত নম্বর 28 সূরা নাম্বার নিসা। আল্লাহ বলেছে বান্দা পৃথিবীতে সবচেয়ে দুর্বল করে তোমাকে পাঠিয়ে দিয়েছি। এত ওয়েট কিসের নাও? দুবার পিশাব ফিরবে, দুবার পায়খানা ফিরবে, তোমার এবার ধরে নিয়ে বেড়াতে হবে। এরপরে মহান আল্লাহকে মানে না। বাপজারিরা আমার ভালো করে শুনে না, সেই সময় যখন এসে যাবে, এবার ভালো করে শুনুন, মানুষের দাবিটা তখন কি হবে? মৃত্যু সামনে এসে গেল, সামনের দিকে এগোতেও পারবো না, পিছন দিকেও বাপ আমার পিছাতেও পারবো না, তখন কিন্তু বাপ দাবি এবার করাই লাগবে। কোনো উপায় থাকে না, যখন বিপদে পড়ে যায় কোনো উপায় নেই। মেম্বার বাঁচাতে পারছে না, প্রধান বাঁচাতে পারে না, এমপি বাঁচাতে পারে না, এমএলএ বাঁচাতে পারে না, তোর কি করে? মসজিদে যেয়ে এবার বলে হুজুর একটুখান ধোঁয়া চালিয়ে দেয়, না কোনো লাইন নেই। মানে সব জায়গায় হাল পরিষ্কার। এ সময় হুজুর এইবার দোয়া করে। এর আগে যতক্ষণ চেষ্টা করেছে ততক্ষণ করেছে, শেষ পর্যন্ত হুজুরের দোয়া যখন কাজ তখন বলে আল্লাহ যা করে তাই, আর কি করা যাবে? ঠিক না বল? এটা হলো আমাদের ধরন। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছে, বান্দা শোনো, সেদিন তোমার দাবি হবে আল্লাহর কাছে, তুমি তখন দাবি করবে এমন, আল্লাহকে বলবে কি আল্লাহ এবার একটুখানি সুযোগ দাও, আমি আল্লাহ এবার মুমিন হব। আচ্ছা চান্স দেবে বলে মনে হয়?